হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আজকে আমরা পড়ব আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ বলতে তোমরা অনেকেই বোঝো যে যখন একটা ট্রেনের মধ্যে ধরো যে একটা ব্যক্তি বসে আছেন, তার সাপেক্ষে বাইরের দৃশ্যকে মনে হবে যে বাইরে যে গাছপালা ঘর বাড়ি যদি দেখে তাহলে দেখবে সে যে পিছনের দিকে সরে যাচ্ছে। কিন্তু ট্রেনের মধ্যেই যদি কিছু অন্য ব্যক্তিকে বা অন্য কোনো চেয়ার যেগুলো সিট সেগুলোকে দেখে, সেগুলো দেখবে স্থির মনে হয়। তার মানে কি, যে ট্রেনের মধ্যে থাকা বস্তুর সাপেক্ষে ট্রেনের মধ্যে থাকা কোনো বস্তুর সাপেক্ষে ট্রেনের মধ্যেকার জিনিস সমস্ত কিছু স্থির মনে হবে। কিন্তু যদি প্ল্যাটফর্মে কেউ দাঁড়িয়ে থাকে, তার সাপেক্ষে ট্রেনটা যেহেতু মুভ করছে, ট্রেনটা যেহেতু যাচ্ছে, তাহলে ওই ব্যক্তিটাও কী হবে, মুভ করবে বলে হবে না হবে। তার মানে কি, একবার সে দেখছে যে তার নিজের ট্রেনের মধ্যেই যদি থাকছে তাহলে দেখছে যে বেগ শূন্য। আবার যে প্ল্যাটফর্মে বাইরে আছে তার সাপেক্ষে কী আছে, যে ট্রেনের বেগ আছে, তার মানে বেগ আছে। তার মানে কি, এই যে বেগ পুরোটাই হচ্ছে একটা আপাত ব্যাপার। যে আপাত দৃষ্টিতে আপাতভাবে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে আপাত বেগ। তাহলে যদি এবার ধরো দুটি ট্রেন যাচ্ছে, এইভাবে দুটি ট্রেন যাচ্ছে ধরো একই দিকে এবং একই বেগে, যদি এটার বেগে ইউ হয় এটার বেগে ইউ হয়, এই ট্রেনে একটা যাত্রী আছে, এই ট্রেনে আরেকটা যাত্রী আছে, তাহলে এই ট্রেনের সাপেক্ষে এই ট্রেনের যাত্রীকে দেখবে স্থির, কারণ দুটোই একই বেগে যাচ্ছে। আর এই ব্যক্তিটাও এই ব্যক্তিকে দেখবে স্থির, কারণ দুজনেই একই দিকে যাচ্ছে। এবার একই বেগে যাচ্ছে বলে দুজনেই কিন্তু দুজনকে স্থির দেখছে, কিন্তু প্রকৃতই কি তারা স্থির? তারা তো যাচ্ছে। এবার যদি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে একটা লোক, কী দেখবে, দুজনেই যাচ্ছে। মানে কি, এই যে বস্তুটার বেগ আছে, প্রকৃত বেগ কিন্তু শূন্য নয়, প্রকৃত বেগ শূন্য নয়। অথচ আরেকটা ট্রেন থেকে সে আরেকটা ট্রেন থেকে যখন আরেকটা ব্যক্তি দেখছে, তখন তার বেগকে কী মনে হচ্ছে, যে এও স্থির, তার মানে হচ্ছে বেগ শূন্য। তাহলে এই যে একটা বস্তু একটা আরেকটা ব্যক্তির সাপেক্ষে মনে হচ্ছে কখনো শূন্য, কিন্তু প্রকৃত বেগ শূন্য নয়। তার মানে কি, এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তির একটা যে আপাত বেগ সেটা হচ্ছে শূন্য। তাহলে আপাত বেগ শূন্য মনে হচ্ছে, প্রকৃত বেগ কিন্তু শূন্য নয়। তাহলে এই যে আপাত বেগ, এটাকেই বলা হয় আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি, ইংরেজিতে বলা হয় রিলেটিভ ভেলোসিটি। এবার ধরো, তাহলে আপেক্ষিক বেগ বলতে কী বোঝাচ্ছে, যে ভূপৃষ্ঠে যে গতিশীল থাকা কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর যে আপাত বেগ, তাহলে এই একটা বস্তু যদি গতিশীল থাকে, যদি স্থির থাকে, তার সাপেক্ষে একটা বস্তুর বেগ আছে, ঠিক আছে। কিন্তু যদি আর একটা বস্তুর যে দর্শক, সে যদি গতিশীল থাকে, তার সাপেক্ষে যে আসল বস্তুটার বেগ কিন্তু আলাদা মনে হবে। সেই বেগটাকে বলা হচ্ছে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। তুমি ধরো এবার সূর্যের সাপেক্ষে কী হয়, যে সূর্যের সাপেক্ষে পৃথিবী ঘোরে, আমরা সবাই জানি, তাই তো। কিন্তু তুমি কি দেখো, সকালবেলায় ওঠো, দেখো সূর্য পূর্ব দিকে আছে, আবার তুমি সন্ধ্যাবেলা দেখো সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। পুরো দিনে সূর্য মনে হচ্ছে না যে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, তার মানে সূর্য ঘুরছে। আসলে কিছুই না, তুমি যখন পৃথিবীতে আছো তখন তুমি পৃথিবী থেকে দেখছো যে সূর্য তোমার চারিদিকে এইভাবে ঘুরছে। আসলে পৃথিবী ঘুরছে এইভাবে, আর কিন্তু তুমি দেখছো কি সূর্য ঘুরছে। তাহলে সূর্যের গতিবেগ যদি জিরো হয়, প্রকৃত বেগ, যদি সূর্যের উপরে থাকো তাহলে সূর্যের গতিবেগ জিরো। তাহলে পৃথিবীর বেগ যদি ইউ হয়, তাহলে তুমি দেখবে কি, যে পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, কিন্তু পৃথিবীতে দাঁড়িয়ে তুমি দেখবে সূর্য ঘুরছে পূর্ব থেকে পশ্চিমে, সেটা তাহলে মাইনাস ইউ গতিবেগ নিয়ে ঘুরবে। তাহলে এটা পুরোটাই হচ্ছে আপেক্ষিক বেগ। এবার যদি ধরো একটা বস্তু বা একটা গাড়ি বা একটা বস্তুই ধরে নাও, একটা বস্তু এইভাবে, একটা ট্রেন হতে পারে, যে এইভাবে ইউ বেগে যাচ্ছে, ওকে, ইউ বলতে বললে ভি বেগে যাচ্ছে, একটা বস্তু ভি বেগে যাচ্ছে, এবং একটা দর্শক এই বরাবরই ইউ বেগে যাচ্ছে। তাহলে এই বস্তু বা এই দর্শক, এটা যদি দর্শক হয়, এটা বস্তু হয়, তাহলে বস্তুর বেগ হচ্ছে ভি, দর্শকের বেগ হচ্ছে ভি ইউ। তাহলে বলো যে দর্শকের সাপেক্ষে বস্তুর বেগ কত। যদি ধরো দর্শকের বেগ যদি জিরো হতো,
তাহলে দর্শকের সাথে বস্তুর বেগ কত ভি। এবার তার মানে হচ্ছে ভি মাইনাস জিরো, তার মানে ভি। তাহলে দর্শকের সাথে বস্তুর বেগ কত হবে ভি মাইনাস ইউ, মানে যতটা তোমার দর্শকের বেগ সেটা তোমাকে কী করতে হবে, যে বস্তুর যে প্রকৃত বেগ সেখান থেকে বিয়োগ করতে হবে, তাহলেই তুমি সেটা পেয়ে যাবে ভি মাইনাস ইউ। এটা তোমার হচ্ছে আপেক্ষিক বেগ, সেটাকে আমি ডব্লিউ হিসেবে রাখতে পারি। এটা হচ্ছে তোমার আপেক্ষিক বেগ। বোঝা গেল ব্যাপারটা, যে কোনো বস্তু কোনো দর্শক যদি গতিশীল হয় তাহলে দর্শক গতিশীলের তার সাপেক্ষে বস্তুর বেগ কিন্তু আলাদা মনে হবে, সেইটাই হচ্ছে আপেক্ষিক বেগ। এবার দর্শকের গতিবেগ যদি ইউ হয়, বস্তুর যদি আসল বেগ যদি ভি হয়, তাহলে দর্শক কী দেখবে, যে সে ডব্লিউ বেগে যাচ্ছে, মানে ভি মাইনাস ইউ বেগে যাচ্ছে। বোঝা গেল? তাহলে একটা ট্রেন ধরো ভি বেগে যাচ্ছে, আর একটা ট্রেন যদি ইউ বেগে যাচ্ছে, এবার ভি ধরো ইউ এর থেকে বেশি, তাহলে ইউ ট্রেনে থাকা একটা দর্শক কী দেখবে, যে এই যে ট্রেনটা কত বেগে যাচ্ছে, ভি মাইনাস ইউ বেগে আগে চলে যাচ্ছে, কারণ হচ্ছে ভিটা বেশি। এবার যদি ইউ যদি বেশি হতো, ইউ যদি ভি এর থেকে বেশি হতো, তাহলে কি দেখতো, যে ট্রেনটা যে ইউ ট্রেনটা আগে বেরিয়ে যাবে, কারণ এর বেগ বেশি। তাহলে পরে তাহলে এইখানে ইউ ট্রেনে যে দর্শক থাকবে, তাহলে তার সাপেক্ষে ভি মাইনাস ইউ হবে, যেহেতু ইউ বেশি, তাহলে এরকম হবে মাইনাস ইউ মাইনাস ভি। তার মানে কি মাইনাস আসছে, তার মানে হচ্ছে মনে হবে না যে ট্রেনটা এই মানে এই ইউ বেগে যাওয়া ট্রেনের উপরে থাকা দর্শক এই ভি বেগে যাওয়া ট্রেনকে কী দেখবে, যে পিছনের দিকে সরে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে মাইনাস চলে আসছে। এইটাই হচ্ছে আপেক্ষিক বেগ। এবার এটা তো গেল যদি একই দিকে যায়। এবার যদি ধরো বিপরীত দিকে যায়, যদি ধরো একটা ট্রেন এইভাবে যাচ্ছে ইউ ভি বেগে, আর দর্শক যাচ্ছে এইভাবে ইউ বেগে, তাহলে কি হবে, তাহলে হবে কি ভি মাইনাস ইউ। তাহলে আমি কী করতে পারি, ভি মাইনাস ইউকে লিখতে পারি কি, তাহলে ইউ হচ্ছে এইদিকে মাইনাস ইউ, তাহলে মাইনাস ইউ, তার মানে কি ভি প্লাস ইউ। তার মানে কি ডব্লিউ হচ্ছে প্লাস ইউ, মানে হচ্ছে বেড়ে যাচ্ছে ইউ প্লাস ভি। মানে যদি ধরো তুমি যদি একটা ট্রেন এইভাবে যায় আর একটা ট্রেন এইভাবে যায়, তাহলে এই ট্রেনের দর্শক এই ট্রেনকে দেখবে প্রচুর স্পিডে বেড়ে গেল, তার বেগ কত হবে, যে এর যা বেগ ছিল ভিউ আর তোমার এই ট্রেনের বেগ ছিল ইউ, এটা হবে ভি প্লাস ইউ, মানে বেগটা অনেক বেড়ে গেল। তাহলে একই দিকে গেলে বেগ কমে যায়, সেটা হচ্ছে ভি মাইনাস ইউ হবে। আর যদি বিপরীত দিকে যায় তাহলে কত বেগ হবে, ভি প্লাস ইউ। আপেক্ষিক বেগ বেড়ে যায় বা আপেক্ষিক বেগ কমে যায় তুমি যেদিকে যাবে। এবার ধরো একটা ট্রেন এইভাবে যাচ্ছে আর একটা ট্রেন এইভাবে যাচ্ছে, তাহলে এর বেগ হচ্ছে ধরো ভি, এর বেগ হচ্ছে ইউ। তাহলে বলো এই ইউ এর সাপেক্ষে ভি এর বেগ কত, তাহলে তোমাকে কী করতে হবে, ভেক্টর বিয়োগফল করতে হবে। তাহলে ডব্লিউ ভেক্টর সমান হচ্ছে ভি মাইনাস ইউ, এইভাবে তোমাকে বার করতে হবে। এবার এটা হচ্ছে তোমার কি, যেটা তোমার মাইনাস ইউ থাকবে তার মানে তার সাপেক্ষে এর বেগ। এবার তুমি যদি এটা করো তাহলে ডব্লিউ প্রাইম হচ্ছে ইউ মাইনাস ভি, মানে হচ্ছে যে ভি এর সাপেক্ষে ইউ এর বেগ, তাহলে হচ্ছে ডব্লিউ প্রাইম। এবার তুমি যদি দেখো যে এটা মাইনাস কমন নিলে ভি মাইনাস ইউ হলো, মানে হচ্ছে মাইনাস ডব্লিউ। মানে এর সাপেক্ষে মানে ভি এর সাপেক্ষে ইউ এর যা বেগ, রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ, সেটা হচ্ছে মাইনাস ইউ এর সাপেক্ষে ভি এর বেগ। তাহলে ডব্লিউ সমান হচ্ছে ডব্লিউ প্রাইম। বোঝা গেল ব্যাপারটা? এবার হচ্ছে যে আপেক্ষিক বেগের গণনা কী করে আমরা করব। তাহলে ধরো যে এইটা হচ্ছে তোমার একটা দর্শক ইউ বেগে যাচ্ছে, আর এই দিকে হচ্ছে তোমার হচ্ছে একটা বস্তু ভি বেগে যাচ্ছে। তাহলে আমার আপেক্ষিক বলতে আমি কি বুঝি, আপেক্ষিক বেগ সমান হচ্ছে এই ইউ হচ্ছে যদি দর্শক হয়, এটা দর্শক, এটা হচ্ছে বস্তু। তাহলে আপেক্ষিক বেগ হচ্ছে ডব্লিউ সমান হচ্ছে ভি মাইনাস ইউ। ইউ হচ্ছে দর্শকের বেগ আর ভি হচ্ছে বস্তুর বেগ। তো ডব্লিউ সমান ভি মাইনাস, এটাকে আমি লিখতে পারি ভি প্লাস মাইনাস ইউ। মানে ডব্লিউটা বার করতে গেলে কী করতে হবে, তাহলে ভি আর মাইনাস ইউ এর লোভ দিয়ে আমাকে বার করতে হবে। এবার মাইনাস ইউ মানে হচ্ছে এখান থেকে এইভাবে টেনে নিলাম, এটা হচ্ছে মাইনাস ইউ। তাহলে মাইনাস ইউ আর ভি এর লব্ধি কী হবে, যে এই যে একটা সামান্তরিক যদি আমি তৈরি করি তার কর্ণ বরাবর, তাহলে এইটা হচ্ছে ডব্লিউ, এটা হবে ডব্লিউ। আর ডব্লিউটা যদি ধরো এখানে ধরো আমি বললাম যে এইটা হচ্ছে তোমার আলফা কোণ হলো, তাহলে পরে এই কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে ডব্লিউর ভ্যালু কত হবে, ডব্লিউ স্কোয়ার সমান কী হয়,
ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2, এখানে কী হবে ইউ হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস ইউ ভি কস থিটা, থিটা কত আছে মাইনাস ইউ আর ভি এর মধ্যে থিটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা, তাই তো? তার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2 ইউভি কস 180 ডিগ্রি মাইনাস আলফা মানে কস আলফা। তার মানে ডব্লিউ সমান হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2 ইউভি কস আলফা। তাহলে ইউ জানা আছে, ভি জানা আছে, আর এই আলফা জানা আছে, এই কোণটা যদি আলফা হয় তার মানে তুমি হচ্ছে ডব্লিউর মান জেনে গেলে। আর এবার ধরো যদি এই ডব্লিউ যদি ভি এর সাথে থিটা কোণ করে, তাহলে ট্যান থিটা সমান কত হবে? ট্যান থিটা সমান হচ্ছে যে যার সাথে কোণ করেছে, তাহলে তুমি জানতে যে যদি এ এর সাথে কোণ করে তাহলে হচ্ছে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এটা তোমার জানতে। তাহলে এখানে হবে কি ট্যান থিটা হচ্ছে বি মানে হচ্ছে এখানে ইউ, তাহলে ইউ সাইন থিটা বাই ইউ প্লাস হচ্ছে ইউ এখানে এটা হচ্ছে ভি, তাহলে ভি প্লাস ইউ কস থিটা এরকম। তো এখানে থিটা তো না, এখানে হচ্ছে আলফা আছে, তো আলফার জায়গায় তাহলে আমি লিখব ওকে। তাহলে অ্যাঙ্গেলটা কত? এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে 180 ডিগ্রি মাইনাস আলফা, এটা 180 ডিগ্রি মাইনাস আলফা। মানে দুটো ভেক্টর যদি এরকম হয় যে দুটো ভেক্টর যদি এটা যদি একটা ভেক্টর হয় এটা ভেক্টর হয়, এর মধ্যে যদি এটা কোণ হয় আলফা, তাহলে লব্ধিটা হচ্ছে যে ভেক্টরের সাথে থিটা কোণ করলে তাহলে তিনটাটা পাওয়া যায় এইভাবে। এটা যদি এ হয় এটা বি হয় তাহলে তুমি এইটাভাবে পেয়ে যাবে। তাহলে এখানে কোণ হচ্ছে কত? দুটো ভেক্টরের মধ্যে মাইনাস ভির মধ্যে 180 ডিগ্রি মাইনাস আলফা, সেটা বসিয়ে দিলাম। আর এখানে থিটাটা হচ্ছে কার সাথে? ভি এর সাথে, তাহলে ভিটা হচ্ছে এখানে হচ্ছে এ, ভিটা হচ্ছে, আর বিটা হচ্ছে তোমার ইউ। তাহলে এইভাবে বসিয়ে দিলে তুমি পেয়ে যাবে ইউ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা বাই বি প্লাস ইউ কস 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এটা পাবে যে ইউ সাইন আলফা বাই ভি মাইনাস ইউ কস আলফা। তাহলে এইভাবে তুমি হচ্ছে কি, তাহলে থিটা সমান পেলে ট্যান ইনভার্স, এই যেটা পেলে তাই এটাই চলে এলো। তাহলে তুমি থিটা পেয়ে গেলে, অভিমুখ পেয়ে গেলে কোন দিকে হবে, আর ডব্লিউ মানে আপেক্ষিক বেগের মান পেয়ে গেলে। তাহলে এইভাবে আপেক্ষিক বেগ তুমি ক্যালকুলেট করতে পারো। ওকে, এবার একটা উদাহরণ দেখে নিই যে একটি গাড়ি ঘন্টায় 80 কিলোমিটার বেগে উত্তর দিকে চলছে। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাহলে 80 কিলোমিটার বেগে ঘন্টায়, তাহলে এইদিকে উত্তর দিকে যাচ্ছে, এটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার বেগে। অপর একটি গাড়ি 80√2 কিমি বেগে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে উত্তর আর পশ্চিম হচ্ছে এটা, তাহলে উত্তর পশ্চিম মানে হচ্ছে এটা, এইভাবে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে, এটা যদি টোটালটা যদি 90 ডিগ্রি হয় এটা হবে 45 ডিগ্রি। এটা এদিকে যাচ্ছে 80√2 বেগে। তাহলে প্রথম গাড়িটির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটির আপেক্ষিক বেগ, তাহলে এটা যদি ইউ হয় এটা ভি হয়, তাহলে ডব্লিউ সমান বার করো ভি মাইনাস ইউ, এটা বার করতে বলেছে। তাহলে আমাকে ডব্লিউ বার করতে হবে। তাহলে এখানে কি করবে, তাহলে আমাকে তাহলে লিখতে পারি ভি প্লাস মাইনাস ইউ, তাহলে মাইনাস ইউ বার করতে হবে। তাহলে এটা যদি আমার ভি হয় তাহলে মাইনাস ইউটা আমি এইভাবেও লিখতে পারি, বা আমি এটা যদি করি আমি এইভাবে লিখতে পারি, এইভাবে। তাহলে এটা হচ্ছে মাইনাস ইউ, এটা ভি, এটা হচ্ছে 45 ডিগ্রি। বোঝা গেল? তাহলে পরে এবার যে তাহলে ডব্লিউ সমান এটা হয়ে গেল। এবার তাহলে ডব্লিউর মান কত হবে? তাহলে ডব্লিউ স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ হচ্ছে মাইনাস ইউ, এখানে ভি কস অ্যাঙ্গেল কত 45 ডিগ্রি। তাহলে পাবে কি, এবার ইউ এর মান তুমি বসিয়ে দাও, ইউ এর মান হচ্ছে এখানে 80, ইউ সমান 80, ভি কত 80√2, তাহলে এটা যদি বসিয়ে দাও তাহলে ডব্লিউর মান পেয়ে যাবে। তাহলে ডব্লিউর মান কী পেলে তোমরা কমেন্ট করো। তো এখানে ডব্লিউর মান আসা উচিত হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডব্লিউ সমান পেলে 80 কিলোমিটার। এবার দেখো ইউ এর মান যা আর ডব্লিউর মান তাই, মানে এইটা তোমার হচ্ছে ডব্লিউ হবে, কারণ হচ্ছে এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, মানে
তুমি যদি একটা ভেক্টরের ত্রিভুজ সূত্র নাও, তাহলে একটা বাহু এদিকে গেলে ক্রমানুসারে গেলে, এটা ক্রমানুসারে গেলে, তাহলে তৃতীয় বাহুটা এই যে এটা হবে ডব্লিউ, এই তৃতীয় বাহুটা হবে তার লব্ধি। তাহলে পরে এক্ষেত্রে এটা ইউ, এটা ভি, এটা হচ্ছে ডব্লিউ। তাহলে দেখো ডব্লিউ সমান হচ্ছে 80, তার মানে এই বাহুটা সমান আর এই বাহুটা, তাহলে এই বাহুটা সমান যদি, তাহলে এ বি সি, তাহলে এ বি সমান যদি বিসি হয়, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে। তার মানে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর এই দুটো 45 হলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে মানে কি এই ডব্লিউটা হচ্ছে এইটার সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। মানে হচ্ছে যেহেতু এইটা ছিল তোমার উত্তর দিক, এটা ছিল তোমার উত্তর দিক, এইটা তাহলে হবে এটা 90 ডিগ্রি, মানে এটা হবে পশ্চিম দিক। তাহলে ডব্লিউর অভিমুখ কোন দিকে হবে? পশ্চিম দিকে হবে। তো তুমি তাহলে আপেক্ষিক বেগ কোন দিকে পেলে? আপেক্ষিক বেগ হচ্ছে পশ্চিম দিকে, আর ভ্যালু পেয়ে গেলে 80 কিলোমিটার/আওয়ার। এটাই চেয়েছিল যে প্রথম গাড়িটির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটির আপেক্ষিক বেগ কত। এবার আসছি গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। যে যখন ধরো বৃষ্টি পড়ে, তুমি যদি দাঁড়িয়ে থাকো, একটা ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে, একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে ধরো, তাহলে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি ধরো সোজা পড়ছে, বৃষ্টির বেগ হচ্ছে ভি। এবার যদি দাঁড়িয়ে থাকে, তুমি দেখবে ছাতাটা সোজা করে উপর দিকে ধরলেই কোনো অসুবিধা হবে না, যে জলটা পড়লো, পড়ে গেল এইভাবে, তুমি ভিজবে না। এবার ধরো তুমি হচ্ছে হেঁটে যাচ্ছ এইভাবে, তুমি এইভাবে হেঁটে যাচ্ছ এবং এইভাবে যাচ্ছ, তাহলে যদি তুমি এইভাবে ধরো, তাহলে তুমি যেহেতু হেঁটে যাচ্ছ, তুমি বৃষ্টিতে কিন্তু ভিজবে, কারণ বৃষ্টিটা তোমার কাছে এইভাবে পড়বে। তার জন্য তোমাকে কী করতে হবে? ছাতাটা একটু বেঁকে ধরতে হবে সামনের দিকে, তুমি যেদিকে যাচ্ছ তার দিকে একটু সামনে একটু হেলিয়ে নিলে দেখবে ছাতার হেলিয়ে নিলে বৃষ্টিটা কিন্তু এইভাবে পড়ছে। তার মানে যখন তুমি একটা ব্যক্তি যদি হাঁটে বা যদি একটা বেগ নিয়ে যায়, ধরো ইউ বেগে যাচ্ছে, আর বৃষ্টির বেগ যদি ভি হয়, তাহলে পরে বৃষ্টিটা অ্যাকচুয়ালি ওই ব্যক্তির কাছে এই কোণাকোণিভাবে এসে পড়বে মনে হবে। তো সেইটাই আমরা দেখব যে কী হয়। তাহলে ধরো যে এইটা হচ্ছে বৃষ্টির বেগ ভি, আর ব্যক্তি হচ্ছে যাচ্ছে এইদিকে, সেটা হচ্ছে ইউ। তাহলে বৃষ্টি পড়ছে এইভাবে, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ। তাহলে কি মনে হবে যে এই যে তুমি যখন যাচ্ছে, তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ কত? ভি মাইনাস ইউ। তাহলে ভি প্লাস মাইনাস ইউ। তাহলে তোমার সাপেক্ষে তোমার বেগ হচ্ছে ইউ, তাহলে বৃষ্টির বেগ হচ্ছে ভি, তাহলে তোমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত? ডব্লিউ, ভি মাইনাস ইউ। এটাকে লিখবে ভি প্লাস মাইনাস ইউ। তাহলে ইউটাকে লিখতে পারো এইভাবে মাইনাস ইউ। তাহলে মাইনাস ইউ আর ভি এর যে লব্ধি, সেইটা হচ্ছে তোমার ডব্লিউ। তাহলে এইটা হবে তোমার ডব্লিউ, এইটা হবে তোমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে এইটা যদি আয়তক্ষেত্র তৈরি করো, তাহলে ডব্লিউ স্কোয়ার সমান কত পাবে? দেখো এটা একটা আয়তক্ষেত্র, তাহলে ডব্লিউ স্কোয়ার সমান হচ্ছে এটা ইউ, এটা ভি, তার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে ডব্লিউ সমান কী পাবে? √ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর এইটা যদি ভি এর সাথে থিটা কোণ করে বৃষ্টির বেগের সাথে, তাহলে কী হবে? যে ট্যান থিটা সমান হচ্ছে এটা লম্ব ইউ, এটা হচ্ছে ভিমি ভি। তাহলে থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স ইউ বাই ভি। তাহলে তুমি বৃষ্টির অভিমুখ বা থিটা পেয়ে গেলে, আর বৃষ্টির আপেক্ষিক বেগ পেয়ে গেলে। তার মানে কি, যে বৃষ্টি কিন্তু পড়ছিল এইভাবে, কিন্তু যখন তুমি হাঁটছো তখন বৃষ্টিটা পড়ছে মনে হচ্ছে এইভাবে, এই দিক থেকে এইভাবে কোণাকোণিভাবে। তাহলে বৃষ্টিটা পড়ছে কোণাকোণিভাবে। তো এইভাবে তুমি বৃষ্টির আপেক্ষিক বেগ আর কোন অভিমুখে পড়ছে থিটা, সেটা তুমি বার করতে পারো। এবার সেই জন্য না, এই কারণের জন্যই তাহলে তোমাকে কী করতে হবে? ছাতাটাকে কাত করে সামনের দিকে ধরতে হবে, যাতে তোমার বৃষ্টিটা তুমি মানে গায়ে তোমার না লাগে। সেরকমভাবে তুমি যদি ধরো যে একটা গাড়ি যদি যাচ্ছে, একটা গাড়ি যদি যায় না, বৃষ্টি যেন পড়ছে, একটা গাড়ি যদি এইভাবে সামনের দিকে যাচ্ছে, তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ কী মনে হবে? এইভাবে মনে হবে গাড়িটির সাপেক্ষে। তাহলে সামনের যে কাঁচ সেটা কিন্তু বেশি ভিজবে, আর পেছনের কাঁচ কিন্তু কম ভিজবে। এবার একটা উদাহরণ করে নিই, যে একটা বৃষ্টির ধারা 4 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া নিচের দিকে পড়ছে। তাহলে এইটা হচ্ছে তোমার বৃষ্টির বেগ ভি সমান হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার।
এক ব্যক্তি অনুভূমিক রাস্তা দিয়ে 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে বস্তুর বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের মান ও কত, তাহলে বৃষ্টির বেগের আপেক্ষিক বেগ কত হবে, ডব্লিউ সমান হচ্ছে ভি মাইনাস ইউ, মানে হচ্ছে ভি প্লাস মাইনাস ইউ। তাহলে এইটা হচ্ছে তোমার মাইনাস ইউ, তাহলে এইটা তোমার হবে ডব্লিউ। ডব্লিউর ভ্যালু কত হবে, এখানে দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্র, তাহলে ডব্লিউ স্কোয়ার সমান হচ্ছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে তোমার কাছে ভি দেওয়া আছে 4, ইউ দেওয়া আছে 3, তাহলে ডব্লিউ পেয়ে যাবে তুমি √ইউ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে ডব্লিউর ভ্যালু বার করো। আর অভিমুখ যদি এটা থিটা হয় তাহলে পরে আছে ট্যান থিটা সমান হচ্ছে এটা কত ইউ, তাহলে ইউ সমান ইউ বাই ভি, তার মানে হচ্ছে থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স ইউ বাই ভি। তুমি ইউ এর মান জানো, ভি এর মান জানো, থিটা বার করতে হবে, তাহলে তুমি হচ্ছে বৃষ্টির বেগের আপেক্ষিক মান বার করতে পারবে, অভিমুখ বার করো এবং কমেন্টে লিখো। এবার আসছি আপেক্ষিক ত্বরণ। আপেক্ষিক ত্বরণ বলতে কী বোঝায়, আপেক্ষিক বেগ বলতে বললাম যে একটি বস্তু যদি একটা বেগে যায় ইউ, আর একটা বস্তুর বেগ যদি ভি হয়, এটা যদি ইউ হয়, তাহলে এই বস্তুর সাপেক্ষে এই বস্তুর বেগ। এবার যদি ধরো এই বস্তুটা একটা বেগে যাচ্ছিলো আর এই বস্তুটার বেগ আছে, এবার ধরো বেগটা আস্তে আস্তে বাড়তে থাকলো, মানে ত্বরণ আছে, এই যে ত্বরণ, তাহলে বেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই বস্তুটা যেটা ইউ এ বেগে যাচ্ছিলো তার সাপেক্ষে এর ত্বরণ কী হচ্ছে, বাড়ছে। সেই যে ত্বরণ বাড়ছে এটাকে বলা হচ্ছে আপেক্ষিক ত্বরণ। তাহলে একটি বস্তুর সাপেক্ষে একটি গতিশীল বস্তুর সাপেক্ষে, এটা গতিশীল বস্তু, তাহলে একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর যে আপাত ত্বরণ, এটার এটার ত্বরণ ধরো এ, ঠিক আছে, এটা ধরো এ বস্তু, তাহলে এ দর্শকের হচ্ছে এ, আর এই বস্তুটা আরেকটা বস্তুর হচ্ছে এ বি, তাহলে এই বস্তুর সাপেক্ষে এই বস্তুর ত্বরণকে কী বলবে, আপাত ত্বরণ। তাহলে আপাত ত্বরণকে আমি লিখতে পারি যে এটা যদি বি এ সমান হচ্ছে এ বি মাইনাস এ, এটা হচ্ছে আপাত ত্বরণ। মানে একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর ত্বরণকে বলা হয় আপাত ত্বরণ। আর যদি উল্টোটা করি যে এই বস্তুর সাপেক্ষে এটা যদি বি হয়, তাহলে বি এর সাপেক্ষে এর আপাত ত্বরণ কত, তাহলে এ বি, তার মানে হচ্ছে এ অফ এ মানে এ এর ত্বরণ মাইনাস বি এর ত্বরণ। এবার যদি ধরো তুমি একটা বস্তু, একটা যদি ঢিল যদি উপর থেকে ছুঁড়ে দাও, তো দুটি ঢিল আছে একই সময়ে উপর থেকে ছাড়ছো, তাহলে পরে দেখবে যে যেহেতু অভিকর্ষজ ত্বরণ জি এর মান 1, তাহলে এরও ত্বরণ হচ্ছে জি, এরও ত্বরণ জি, তাহলে এর সাপেক্ষে এটা যদি এ হয় এটা বি, তাহলে এর সাপেক্ষে বি এর আপাত ত্বরণ কত, তাহলে জি মাইনাস জি 0, মানে শূন্য ত্বরণ। আবার বি এর সাপেক্ষে এর ত্বরণ কত, জি মাইনাস জি, মানে শূন্য ত্বরণ। মানে দুটোই কিন্তু একযোগে, মানে একই গতি, মানে একই ত্বরণে মানে পড়তে থাকবে, তাহলে আপেক্ষিক ত্বরণ কত হবে, 0 হবে। এবার আসছি নদীতে নৌকার গতি। তো ধরো যদি তোমার যদি এইভাবে একটা বোট আছে, এটা একটা নদীতে এই বোটটা পার হচ্ছে এবং নদীতে স্রোত আছে, তাহলে কিভাবে নদীটা ওই পার যাবে, যে কত গতিতে যাবে, এইগুলো আমরা দেখব। তাহলে ধরো এই হচ্ছে একটা নদীটার দৈর্ঘ্য হচ্ছে, ধরো প্রস্থ বরাবর দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে একটা ধরো নৌকা যাচ্ছে এইভাবে, এটা হচ্ছে ভি বেগে। তাহলে যদি ধরো নদীতে কোনো স্রোত না থাকে, তাহলে কি করবে, এ পুরো সোজা যাবে, এখান থেকে পুরো সোজা যাবে। টাইম কত লাগবে, টাইম হচ্ছে টি সমান হচ্ছে কতটা গেল, এল গেল, কত বেগে, ভি বেগে, তাহলে টি সমান এল বাই ভি হচ্ছে। যদি তোমার স্রোত না থাকে, তাহলে এতটা ডিস্টেন্স গেল এল, ভি হচ্ছে ওর বেগ, তাহলে হচ্ছে টাইম লাগলো কত, সরণ বাই বেগ, মানে হচ্ছে এল বাই ভি। এবার ধরো যে নদীতে বেগ আছে, মানে নদীর স্রোতের বেগ হচ্ছে ইউ, তাহলে নদীর স্রোতের বেগ হচ্ছে ইউ। তাহলে বলো যে তাহলে এ কী করবে, যে বস্তুটার উপর তাহলে একটা হচ্ছে ওর নিজস্ব বেগ ছিল এইভাবে ভি, আর হচ্ছে স্রোতের বেগ ইউ। তার মানে হচ্ছে যে ওই বস্তুটা কি আরও বেশি, মানে একটা, মানে যেহেতু দুই দিকে বল প্রয়োগ করছে, মানে দুই দিকে তোমার মানে বেগ পাচ্ছে, তার মানে ও একটা এই ইউ আর ভি এর যে লব্ধি বেগ সেই দিক বরাবর অগ্রসর হবে, তাহলে এই বরাবরও অগ্রসর হবে, এটা একটা ডব্লিউ। তাহলে এইটা যদি ডব্লিউ হয়, তাহলে এর মান কত, তাহলে এটা যদি আয়তক্ষেত্র তৈরি করো, তাহলে তুমি ডব্লিউ পেয়ে যাবে। আর এইটা এবার তাহলে ডব্লিউর মান কত হবে, যেহেতু এটা আয়তক্ষেত্র হচ্ছে, ইউ আর ভি হচ্ছে সমকোণে আছে, তাহলে ডব্লিউ স্কোয়ার
তাহলে ডব্লিউ স্কোয়ার হচ্ছে এটা হচ্ছে ইউ, তাহলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তাহলে ডব্লিউ স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাহলে ডব্লিউ সমান হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। মানে ইউ যদি জানা থাকে, ভি যদি জানা থাকে, তাহলে ডব্লিউ হচ্ছে যে ওই বস্তুটার বেগ কত, মানে ওই নৌকার বেগ হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে নৌকার স্রোত না থাকলে বেগ যদি ভি হয় আর স্রোতের বেগ যদি ইউ হয়, তাহলে স্রোত থাকলে নৌকার বেগ কত হবে ডব্লিউ, সেটা হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর এই কোণটা যদি আলফা হয়, যে তোমার হচ্ছে যে সোজাসুজি যে আড়াআড়ি, এই যে নৌকার এইভাবে এই এক পার থেকে আর এক পার যেতে যে সোজা যায়, এটাকে বলে আড়াআড়িভাবে যাওয়া, আড়াআড়িভাবে যাওয়া। তাহলে আড়াআড়ি যেতে মানে আড়াআড়ি দিকের সাথে যদি কোণ যদি আলফা কোণ করে, তাহলে ট্যান আলফা সমান কত হবে, ট্যান আলফা সমান হচ্ছে লম্ব বাই ভি, লম্ব হচ্ছে এটা, তাহলে ইউ বাই ভি, তাহলে আলফা সমান ট্যান ইনভার্স ইউ বাই ভি। এবার হচ্ছে যদি এটা তো তোমার হচ্ছে এভাবে যাচ্ছে, এবার বলছে ন্যূনতম দূরত্বে যদি নদী পার হয়, মানে ধরো এটা হচ্ছে নদী হয় আর এইটা যদি তোমার ডিস্টেন্স হয় এল, তাহলে ওকে হচ্ছে ন্যূনতম দূরত্ব মানে এল দূরত্বে যদি যায়। এবার যদি এইভাবে আগে যদি দেখো, তাহলে এইটা ছিল তোমার ডব্লিউ, তাহলে ও যাচ্ছিল কি এইভাবে, মানে ও যদি এখান থেকে যাত্রা শুরু করে ও এইভাবে যাবে, এবার কোনাকুনিভাবে জিনিসটা যাচ্ছে। মানে স্রোতের বেগ থাকলে দেখ ইউ যদি হয়, ওর বেগ যদি ভি হয় এইভাবে আড়াআড়িভাবে, তাহলে ও কিন্তু কোনাকুনি যাবে জিনিসটা, কিন্তু কোনাকুনি তাহলে দূরত্ব কিন্তু অনেকটা দূরত্ব যাচ্ছে, মানে হচ্ছে মানে এটা কিন্তু কোনাকুনি, এটা যদি এল হয় তাহলে এইটা কিন্তু তোমার অনেকটা এলের থেকে বেশি, অতি বোঝাচ্ছে, তাহলে এলের থেকে বেশি হচ্ছে। কিন্তু যদি ন্যূনতম দূরত্ব মানে এই বরাবর ওকে যেতে হবে, মানে কি স্রোতের বেগ যদি ইউ থাকে, স্রোতের বেগ ধরো স্রোতের বেগ হচ্ছে ইউ, তাহলে এই বরাবর যাচ্ছে মানে কি এটা হচ্ছে ওর মানে স্রোতের বেগ থাকলে পরে ওর আপেক্ষিক বেগ, তার মানে এইটা হচ্ছে তোমার ডব্লিউ, এই বেগেও যাচ্ছে, তার মানে ওর প্রকৃত বেগ কোন দিকে হতে হবে, যে ডব্লিউ যদি লব্ধি হয় ইউ আর ওর নিজের বেগ ভি, তাহলে ভিটা হতে হবে এই বরাবর, মানে একটু যদি কোনাকুনিভাবে এইদিকে যাত্রা শুরু করে আর যদি স্রোতের বেগ ইউ আছে, তার মানে কি তাদের যে লব্ধি সেই বরাবরও যাবে, সেই লব্ধিটা হবে এই নদীর আড়াআড়ি বরাবর। তাহলে এক্ষেত্রে এইটা যদি আমি থিটা ধরে নিই, তাহলে দেখো যে ভিটাকে আমি কীভাবে লিখতে পারি, যে ভিটাকে লিখতে পারি এইটা হচ্ছে তোমার ভি, তাহলে এই বরাবর হচ্ছে ভি কস থিটা আর এই বরাবর হচ্ছে ভি সাইন থিটা। তাহলে যে ভি কস থিটা কী করছে, ভি কস থিটা হচ্ছে, তাহলে ডব্লিউর বদলে আমি যদি ভি কস থিটা লিখি, তাহলে ভি কস থিটা বরাবর মানে এই বেগ নিয়ে ও হচ্ছে এইভাবে আড়াআড়িভাবে যাচ্ছে, আর ভি সাইন থিটা কী করছে, যেহেতু আমাকে সোজা যেতে হবে, তাহলে এই যে নদীর বেগ ইউ থাকছিল সেটাকে এই ভি সাইন থিটা কী করবে, সমান করে দেবে, যাতে এই নদীর যে স্রোতের বেগ সেটা যেন ওর বেগকে যেন মানে চেঞ্জ করতে না পারে। তার মানে কি এই বেগটা ইউ এর বেগ আর যদি ভি এই দিকের বেগ যদি সমান হয়, তাহলে বস্তুটা সাম্য অবস্থায় থাকবে, মানে নৌকাটা সাম্য অবস্থায় থাকবে, এবং তাহলে মানে কি এই ইউ সমান হবে ভি সাইন থিটা, আর এই নৌকাটা সামনের দিকে এগোতে হবে ইউ কস থিটা দিয়ে, তাহলে ইউ কস থিটা হচ্ছে ওর বেগ হচ্ছে যেটা দিয়ে ও নদী পেরোবে, আর ই সমান হচ্ছে ভি সাইন থিটা যেটা দিয়ে হচ্ছে নদীর বেগকেও রুখবে, যাতে পরে ও এই দিকে যেন ভেসে না যায়। তো সেই জন্য তাহলে ইউ সমান ভি সাইন থিটা পেলাম, তাহলে সাইন থিটা সমান আমি কী পাচ্ছি ইউ বাই ভি, তাহলে থিটা সমান কি সাইন ইনভার্স ইউ বাই ভি। তাহলে থিটা হচ্ছে কত কোণে ওকে মানে এই নৌকাটাকে কত কোণে নিয়ে যেতে হবে, যে আড়াআড়িভাবে দিকে আড়াআড়ি দিকের থেকে সাইন ইনভার্স ইউ বাই ভি কোণে এইভাবে ঘুরিয়ে নিয়ে যেতে হবে, তাহলে পরে ও কী করবে, যদি নদীর বেগ ইউ হয় তাহলে ওই নৌকাটি এইভাবে সোজা যাবে, মানে ন্যূনতম দূরত্বে নৌকাটি এক পার থেকে আর এক পারে যাবে। তাহলে এইটা হচ্ছে তোমার থিটা। তাহলে টাইম কত লাগবে, তাহলে এই যে ভি কস থিটা দিয়ে ও পার হবে, তারপরে টাইম লাগবে কত, টি প্রাইম সমান হচ্ছে টোটাল ডিস্টেন্স কত, এইটা হচ্ছে এল ভাবে যাচ্ছে, আর ভি কত ভি কস থিটা, এই টাইমটা এবার লাগবে ওর। এবার দেখো ন্যূনতম সময় যদি পার হতে চাই, এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব, মানে এল হচ্ছে ন্যূনতম দূরত্ব, তাহলে ন্যূনতম পেরোতে টাইম লাগছে টি প্রাইম সমান এল বাই ভি কস থিটা। তাহলে ন্যূনতম টাইমে বা ন্যূনতম সময় যদি নদী পার হতে হয়, তাহলে কী করতে হবে, যে তাহলে এইটা হচ্ছে তোমার সময় এল বাই ভি কস থিটা, তাহলে ভি কস থিটা যদি সব থেকে বেশি হয়,
তার মানে হচ্ছে টি প্রাইম কমে যাবে, যেহেতু এটা নিচে আছে মানে লব আর হর আছে, তাহলে এটা যত বাড়বে এই টোটালটার ভ্যালু কমবে, তাহলে টি প্রাইম কমতে গেলে এই ভি কস থিটা বাড়তে হবে, তাহলে ভি তো কনস্ট্যান্ট মানে যেটা দেওয়া থাকবে, কস থিটার তাহলে ম্যাক্সিমাম হতে পারে, সব থেকে বেশি হবে, কস থিটার সব থেকে বেশি মান কত 1, তার মানে হচ্ছে কস থিটা সমান 1 হতে হবে, তাহলে কস থিটা সমান 1 হতে গেলে থিটা সমান কত করতে হবে, থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি হতে হবে, তার মানে হচ্ছে এইটা ছিল ভি, এই দিকে যাচ্ছিল, এটা ছিল থিটা, থিটা যদি 0 হয় মানে ভি তোমার এই দিকেই হবে, তার মানে এই দিকে যদি যায় মানে নৌকার, এটা যদি নৌকা হয় মানে এটা যদি নদী হয়, তাহলে ভি এই থিটা যদি 0 মানে হচ্ছে নৌকার বেগ এই দিকেই হবে ভি, মানে কি এইদিকে ইউ, তার মানে নৌকাটা অ্যাকচুয়ালি যাবে কোনাকুনিভাবে, মানে ন্যূনতম সময়ে পেরোতে গেলে কোন নৌকাটাকে এইভাবে কোনাকুনিই যেতে হবে, আর ন্যূনতম দূরত্বে যেতে গেলে মানে এইভাবে যদি পেরোতে যায় তাহলে নৌকার বেগ এই দিকে হবে। বোঝা গেল ব্যাপারটা? এবার হচ্ছে এক্সাম্পল, ধরো স্থির জলে একটি নৌকার বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্থির জলে নৌকার বেগ হচ্ছে, ধরো এটা হচ্ছে ভি, তাহলে ভি হচ্ছে তোমার 5 কিলোমিটার পার আওয়ার। নৌকাটি 15 মিনিটে 1 কিলোমিটার চওড়া নদী আড়াআড়িভাবে অতিক্রম করে, তাহলে নদীর স্রোতের বেগ কত? তাহলে নৌকার বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, নৌকাটি 15 মিনিটে 1 কিলোমিটার চওড়া নদী আড়াআড়ি, এখানে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, এখানে কিলোমিটার দেওয়া আছে, এখানে মিনিটটাকে তাহলে কী করতে হবে, আওয়ারে নিয়ে যেতে হবে। 15 মিনিট মানে কত আওয়ার, মানে 1 ঘন্টা মানে কত 60 মিনিট, তাহলে 15 মিনিট মানে হচ্ছে 1/4 আওয়ার, তাহলে 1/4 আওয়ার, তাহলে 1/4 আওয়ারেও কত গেল 1 কিলোমিটার গেল, তাহলে বেগ কত হচ্ছে, বেগ হচ্ছে 1 কিলোমিটার বার 1/4 আওয়ার মানে 4 কিলোমিটার পার আওয়ার, মানে বলছে নৌকাটি হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়িভাবে অতিক্রম করলো, মানে তোমার হচ্ছে ও ন্যূনতম আড়াআড়িভাবে অতিক্রম করলো, মানে কি ন্যূনতম দূরত্ব অতিক্রম করলো, মানে স্রোতের বেগ আছে, স্রোতের বেগ ধরো হচ্ছে এখানে স্রোতের বেগ ইউ, এইভাবে অতিক্রম করলো, তারপরে এই বেগটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, আর এমনি স্থির জলে নৌকার বেগছে 5 কিলোমিটার পার আওয়ার, মানে ভি সমান হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে এইভাবে আড়াআড়িভাবে অতিক্রম করলো, মানে হচ্ছে এইটা হচ্ছে ওর আপেক্ষিক বেগ ডব্লিউ, এইটা হচ্ছে তোমার 4 কিলোমিটার পার আওয়ার, মানে যেটাতে গেল অ্যাকচুয়ালি, কিন্তু ও কোন দিকেও যাওয়ার কথা ছিল, ও হচ্ছে এইভাবে, তাহলে এটা যদি নৌকার বেগ এইদিকে যদি স্রোতের বেগ ইউ হয়, তাহলে ওকে যেতে হতো এই দিকে, এইটা ভি, তবেই হচ্ছে ও এই ন্যূনতম দূরত্বে পেরোতে পারবে, তাহলে এইভাবে যদি কোনাকুনিভাবে বাম দিকে এই যে কোনাকুনিভাবে গেলেই স্রোত নৌকাটাও যদি এইভাবে যায়, তবে স্রোতের জন্য ও কী করবে, এই সোজাসুজি অতিক্রম করবে নৌকাটিকে, তাহলে সোজাসুজিভাবে তাহলে কত কিলোমিটার গেল 4 কিলোমিটার পার আওয়ার ডব্লিউ, আর এইটা হচ্ছে ভি, এইটা হচ্ছে তোমার 5 কিলোমিটার। এবার দেখো, এবার এই জিনিসটা যদি হয়, তাহলে এটা যদি এইভাবে আমি ভালো করে ড্র করি, তাহলে এইভাবে যদি যাচ্ছে এটা হচ্ছে ডব্লিউ, এইভাবে হচ্ছে ইউ, এটা হচ্ছে তোমার ডব্লিউ, আর এইটা হচ্ছে তোমার ভি, এটা তোমার ভি, তাহলে এইটাকে যদি কানেক্ট করি, এটা যদি কানেক্ট করি, তাহলে এইটা সমান হচ্ছে, এইটা সমান তোমার ইউ, তাহলে এইটা আর এইটা যদি সামান্তরিক, এটার সমান হবে ইউ, আর এইটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে কি, তাহলে ইউ স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার সমান হচ্ছে ভি স্কোয়ার, তার আমাকে কী চেয়েছে, ইউ চেয়েছে, তাহলে ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস ডব্লিউ স্কোয়ার, ভি দেওয়া আছে, তাহলে ইউ সমান হচ্ছে √, ভি স্কোয়ার মাইনাস ডব্লিউ স্কোয়ার, তাহলে বি দেওয়া আছে 5, বি দেওয়া আছে 5, ডব্লিউ দেওয়া আছে 4, তাহলে ইউ পেয়ে যাবে, তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, বার করো, যেটা আসবে সেটা হচ্ছে স্রোতের বেগ, করে দেখো এবং কমেন্ট করো। ওকে, লাস্ট কোশ্চেন হচ্ছে, একটি নদীর প্রস্থ হচ্ছে ডি, তাহলে একটা নদী আছে, প্রস্থ হচ্ছে ডি, আগে এল ধরেছিলাম, এখানে ডি, নদীতে স্রোত না থাকলে এক ব্যক্তি নদীর প্রস্থ বরাবর সাঁতার কেটে সময় নেয় টি, যদি নদীতে স্রোত না থাকে তাহলে এখান থেকে শুরু করলে এইভাবে সোজা চলে গেল, টাইম লাগলো হচ্ছে T1, তা T1 হচ্ছে কত, যদি মানে নৌকাটা মানে ব্যক্তির সাঁতার কাটছে, মানে ব্যক্তির যদি বেগ হয় ভি, তাহলে হচ্ছে ডি বাই ভি।
ওকে, এখানে নদীর স্রোতের বেগ চেয়েছে ভি, তাহলে পরে এখানে ভি না ধরে আমি হচ্ছে ইউ ধরে নিলাম, যে ওই ব্যক্তির সাঁতার কাটার বেগ সেটা হচ্ছে ইউ। তাহলে এটা যদি ইউ হয় তাহলে পরে হচ্ছে টি ওয়ান সমান হচ্ছে ডি বাই ইউ, মানে যদি কোনো স্রোত না থাকে ওর টাইম লাগছে কত, ডি বাই ইউ। এইটাই হচ্ছে তোমার সাঁতার কেটে সময় লাগে। এবার যদি নদীতে স্রোত থাকে, নদীর প্রস্থ বরাবর পার হতে তার সময় লাগে টি টু। তার মানে কি, নদীর প্রস্থ বরাবর ওর পার হচ্ছে মানে ও যাচ্ছে এইভাবে, কিন্তু মানে ওর প্রকৃতভাবে এইভাবে পার হচ্ছে, মানে কি ওকে কোন দিকে, তাহলে ওকে এইভাবে সাঁতার কাটতে হতো কোনাকুনিভাবে, এইটা হচ্ছে আর ইউ, তবেই ও এইভাবে যাচ্ছে, এইটা তোমার ডব্লিউ হতে হবে। আর নদীর স্রোতের বেগ কত হচ্ছে ভি, তাহলে বলছে ভি কত। তাহলে এখান থেকে দেখো তুমি পাচ্ছ যে ইউ স্কোয়ার সমান হচ্ছে ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার। তার মানে তোমাকে কী চেয়েছে, নদীর স্রোতের বেগ হচ্ছে ভি, তার মানে হচ্ছে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ডব্লিউ স্কোয়ার। তাহলে তোমার এটা পেয়ে গেলে। এবার হচ্ছে যে টি টু মানে কত, টি টু মানে হচ্ছে যে তোমার মানে আড়াআড়িভাবে পেরোতে টাইম লাগছে ধরো টি টু, তাহলে ডি হচ্ছে তোমার দূরত্ব যদি হয়, তাহলে ডব্লিউ হচ্ছে তোমার হচ্ছে ওর বেগ, আড়াআড়িভাবে বেগ হচ্ছে ডব্লিউ, তাহলে টি টু মানে হচ্ছে ডি বাই ডব্লিউ। তাহলে ডব্লিউ সমান কী হচ্ছে, এখান থেকে ডব্লিউ সমান কী পাচ্ছি, ডব্লিউ সমান পাচ্ছি কি এখান থেকে, যে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তার মানে হচ্ছে টি টু সমান হচ্ছে ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে টি ওয়ান জানি, টি টু পেয়ে গেলাম, তাহলে এইটা বার করতে হবে, তাহলে এখান থেকে ভি বার করতে হবে। তাহলে কি করব, এখান থেকে দেখো, তাহলে আমাকে এখান থেকে আমি টি টু সমান এটা জানি, তাহলে এটা যদি এইভাবে নিয়ে আসি যে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান হচ্ছে ডি বাই টি টু, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান ডি স্কোয়ার বাই টি টু স্কোয়ার, এটা পেয়ে গেলাম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আর ইউ স্কোয়ার মান জানি, তাহলে এখান থেকে আমি ইউ পেয়ে যাব, তাহলে ইউ সমান হচ্ছে ডি বাই টি ওয়ান, তাহলে ইউ স্কোয়ার সমান হচ্ছে ডি স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার। তাহলে এখানে ভি স্কোয়ার সমান কত হবে, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই টি টু স্কোয়ার এখান থেকে। তার মানে এবার ইউ স্কোয়ার সমান তুমি এখানে বার করলে ডি স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার, মানে হচ্ছে ডি স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার মাইনাস এখানে ছিল ডি স্কোয়ার বাই টি টু স্কোয়ার। তাহলে তুমি কমন নিলে ডি স্কোয়ার, আর এখানে থাকলো ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি টু স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে ডি স্কোয়ার ইন্টু, তার মানে এটাকে লিখতে পারলো যে ভি সমান হচ্ছে ডি ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস, তাহলে এটা হচ্ছে রুট হয়ে গেল, এটা ডি হয়ে গেল, এটা সমান ভি, তাহলে ভি সমান এটা পেয়ে গেলে। এইভাবে প্রুভ করতে থাকলে। এই হচ্ছে তোমাদের আপেক্ষিক বেগ। তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলো, কমেন্ট করো। থ্যাংক ইউ।